আমি বিশ্বাস করি পাবনা, যদিও বলা হয় পাবনাকে বলা হয় পাবনা শব্দটা পাবন নামক একজন দস্যু ছিল, তার নামে নামকরণ করা হয়েছে। এবং বাংলাদেশে বিভিন্ন জেলা বলা হয় পাবনা নাকি পাগলের জেলা। তা আমি একটু চিন্তা করলাম যে পাবনা কেন দস্যু? পাবনা হচ্ছে দস্যু হচ্ছে তাদের জন্য যারা স্বৈর শাসক, তাদের জন্য পাবনা একটা দস্যু। দেশের জন্য, কল্যাণের জন্য তারা পাগল পাড়া, এজন্য তাদেরকে পাগল বলা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম কৃষক বিদ্রোহ পাবনাতে হয়েছিল। প্রথম কৃষক বিদ্রোহ 52 ভাষা আন্দোলনে যখন উর্দুকে রাষ্ট্রভাষা বাংলা করা হয়, প্রথম হরতাল ডেকেছিল পাবনা জেলায়। 1971 সালে 23শে মার্চ পাবনায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। জুলাইয়ের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি, সেই স্বাধীনতায় আমরা দেখেছি 7 জন পাবনার কৃতি সন্তান জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য। তার মধ্যে সাতিয়া এবং ভেড়া উপজেলা 3 জন আছে। এজন্য আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে পাবনা এসে আমার বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবা পাবনার পরিচয়। আমি প্রথমে অভিবাদন জানাই শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের যিনি কর্ণধার ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাইকে। চাইনিজরা একটা কথা বলে থাকেন, তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য, মানুষদেরকে, মেধাবীদেরকে ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য যে চমৎকার আয়োজন করেছে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাইয়ের জন্য আমরা একটা করতালি দিতে যাচ্ছি। আমরা গত 20 বছর দেখেছি বাংলাদেশের রাজনীতি করে কারা? 3rd ক্লাস ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি করে। নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে মেধাবীরা আমাদের দেশে আসছে রাজনীতি করার জন্য। তোমরা জানো একজন সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। যিনি আইন প্রণয়ন করতে পারেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ সংসদ সদস্য হতে পারে। ব্যারিস্টার নজিবুর রহমান ভাই তিনি বিলেত থেকে, আমরা যেটাকে বিলেত বলি, বিলেত থেকে পড়াশোনা করে আসছেন। তোমরা জানো বাংলা, ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, পৃথিবীর ইতিহাস দিকে যদি তুমি তাকাও, মহাত্মা গান্ধী ভারতীয় উপমহাদেশে তিনি একজন আইনজীবী ছিলেন। নেলসন ম্যান্ডেলা তিনি একজন আইনজীবী ছিলেন। বারাক ওবামা তিনি একজন আইনজীবী ছিলেন। সুতরাং আইনজীবী যদি পলিটিশিয়ান হয়, আইনজীবী যদি একটি এলাকার এমপি হয়, তাহলে সে এলাকাটা সবচেয়ে চমৎকার হয়। তা আমি মনে করি ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাই এই এলাকায় বিলেত ছেড়ে, বিলেতের আনন্দ ছেড়ে এই এলাকায় আসছেন। উনার বাবা দুইবারের এমপি ছিলেন। উনার বাবা একজন মন্ত্রী ছিলেন, কৃষিমন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন। সুতরাং পাবনা জেলার জন্য, সাতিয়া এবং বেড়া উপজেলার জন্য একজন যোগ্য ব্যক্তি। কি মনে করো তোমরা? তোমরা এখানে যারা আছো, আমি তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি যে আমরা দেখতে পাই আমাদের গ্রামগঞ্জের মধ্যে পড়াশোনার হারটা খুবই কম। কিন্তু আমি নাজিব ভাইয়ের সাথে যখন কথা বললাম, নাজিব ভাই বলল 3 থেকে 3,500 আয়োজন করেছে। কিন্তু উনি অবাক হয়ে গেছেন, প্রায় 6,000 শিক্ষার্থী এই প্রোগ্রামে জয়েন করেছে। তার মানে তোমাদের যেই শিক্ষার প্রতি তোমাদের যে অনুরাগ, এই জন্য তোমাদেরকে রেসপেক্ট জানাই।